শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি আর বর ভোর ভোর ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার চন্দনেশ্বরে জল ঢালতে যাবো বলে। কিন্তু একটু যেতে না যেতেই পড়লাম বৃষ্টির মুখে। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা চলে গেলাম সুবর্ণরেখা নদীতে। ওখানেই ঘটে আমরা জল ভরে নিলাম। তারপর বর আমার ঘরটা গামছার সঙ্গে বেঁধে দিল। ওখানে অনেকে ফুল এনেছিল, আমিও ভাবলাম বাবাকে তো সেখানে একটু ফুল দিতে হতো, কিন্তু আমি তো ঘর থেকে ফুল আনিইনি। তাই এখানে একটা রেলগেটের কাছে টগর গাছে কিছু ফুল তুলে নিলাম, আর রাস্তায় কিছু আকন্দও তুলে নিয়েছিলাম। তারপর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ফাইনালি চন্দনেশ্বর বাবার মন্দিরে পৌঁছে গেলাম। আর এই হচ্ছে সেই চন্দনেশ্বর মন্দির। গিয়েই আমরা একটা লম্বা লাইন দিয়ে দিলাম জল ঢালার জন্য। কিন্তু এখানে প্রচণ্ড ষাঁড় আছে, সবার কাছে লাইনে যাচ্ছে খাওয়ারের জন্য, কিন্তু এত বড় ষাঁড় দেখলে তো ভয়ই লাগে। আমি তো তাই ভয়ে লাইন থেকে মাঝে মাঝে ছিটকে যাচ্ছিলাম। তারপর আমরা লাইন দিয়ে গিয়ে ওখানে জল ঢেলে নিলাম, তার তো কোনো ভিডিও করিনি। তারপর ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এবার আমি আর বর দুজনেই বাবার পুকুরে একটু স্নান করে নিলাম, যদি কিছু পুণ্য অর্জন করতে পারি। তবে হ্যাঁ, এখানে জল ঢালতে আসলে 20 টাকা করে প্রথমে টিকিট কাটতে হয়। তো এখানে মন্দির চত্বরে বাবার মন্দির ছাড়া আরও অনেক মন্দির আছে। সব কিছু দেখা কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে শুরু করে দিলাম ঘুগনি মুড়ি খাওয়া। আমি খাবো না বলেছিলাম, কিন্তু বর বললো খাওয়া হয়, খেয়ে নাও। তো খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে যাচ্ছিলাম দীঘা, কারণ সামনেই ছিল দীঘা। কিন্তু রাস্তায় দেখলাম ওখানে লেখা আছে উদয়পুর। তো ভাবলাম দীঘা না গিয়ে উদয়পুর যাওয়া যাক, ওটা কখনো যাইনি। কিন্তু গিয়ে দেখলাম তার এই অবস্থা। তো ওই দিন বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘলা ছিল, তারপর এখানে জলটাও কাদা কাদা। আর যেখানে নামা যাবে সেই জায়গাটাও কেমন আমার অতটা ভালো লাগেনি, তাই দুজনে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। দিয়ে আমরা পৌঁছে গেলাম দীঘায়। আর দীঘা তো আমাদের সবার প্রিয়। তো যখন আমরা ওখানে যাই তখন জোয়ার চলছিল, তাই কাউকে নামতে দেয়নি, আমরা পাথরে বসেছিলাম। আর যা নামতে দিল, তখন আমার বরের পাগলামিটা শুধু দেখো। এই ছিল ওই দিনকার ছোট কিছু মুহূর্ত। দেখা হচ্ছে পরের বাই।